আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মুফাজ্জল শেফ। তোমাদের সামনে আমি নতুন একটা রেসিপি এনেছি। আজকে আমি বানাবো মটন বিরিয়ানি বা খাসির মাংস বিরিয়ানি। ঝটপট হয়ে যাবে কীভাবে এবং খুব সুন্দর কীভাবে পারফেক্ট বিরিয়ানিটা হবে সেইভাবে তোমাদেরকে আজকে আমি শেখাবো কীভাবে বিরিয়ানিটা বানাইতে হয়। তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকবে এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। 100%-এর মধ্যে 99% কিন্তু কেউ আমাকে সাবস্ক্রাইব করে না, 1%-এর মতন সাবস্ক্রাইবও করে ভিউয়ার। তো সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওটা দেখেই মানে ছেড়ে দিবে না, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক করে দিবে ভিডিওটা, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবে। চলো তাহলে শুরু করে আজকে খাসির মাংস বিরিয়ানি বা মটন বিরিয়ানি কীভাবে বানাতে হয় আজকে। আমি এখানে দেখো বিরিয়ানি চাল নিয়ে নিয়েছি। এখানে চাল আছে 500 গ্রামের মতন বিরিয়ানি চাল আছে। তো চালগুলো নিয়ে আমি ভালো করে ধুয়ে নেবো আমি এবার পানি দিয়ে। কমসে কম 2 থেকে 3 বার আমি ভালো করে ধুয়ে নেবো এভাবে পানি দিয়ে। আর চালগুলো কিন্তু বেশি করে মানে করা হবে না, বেশি কচুলা হবে না, চালগুলো নিয়ে দুলিয়ে চালগুলো সব ভেঙে যাবে। আস্তে আস্তে হালকা হাতে এইভাবে চালগুলো নিয়ে ধুয়ে দেবো আমি। এই পানিটা ফেলে দিয়ে আরেকবার পানি দিয়ে দেবো আমি। চাল কমসে কম আমি ভিজিয়ে রেখে দেবো, আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো। আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি আলু নিয়ে নিয়েছি, আলু দুটো আমি ভালো করে ছিলে নেবো এভাবে। আলুগুলো এইভাবে আমি ছিলে নিলাম। আলুগুলো কিন্তু বিরিয়ানি আলু একটু মোটা সাইজে হবে। তো দেখো এইভাবে মোটা মোটা করে আমি কেটে নিয়েছি। এইভাবে বাকি আলুটাও আমি কেটে নেবো এইভাবেই। আলুগুলো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। আলুগুলো ভিজিয়ে দেবো পানি দিয়ে। আর এখানে আমি কাঁচা মরিচ নিয়ে নিয়েছি, দেখো 8-10টা কাঁচা মরিচকে নিয়ে নিয়েছি। আমি লম্বা লম্বা করে আমি কেটে দেবো মরিচগুলো নিয়ে এইভাবে। এইভাবে দেখো লম্বা করে মরিচগুলো রেখে দেবো আমি। একটা বাটির মধ্যে মরিচগুলোকে নিয়ে নেবো আমি, কাঁচা মরিচগুলোকে। একটা পতিলা নিয়ে নিয়েছি, পতিলার মধ্যে আলুগুলো দিয়ে দেবো, যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম। এখানে কিছু আমি আরও আলু অ্যাড করেছি আমি। গ্যাস ধরিয়ে নেবো, গ্যাসে পতিলাটা চাপিয়ে দেবো, আলুগুলো সিদ্ধ করে নেবো। তো এইটার মধ্যে আমি দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো আমি পরিমাণের মতন। লবণটা দেওয়ার কারণ হয়েছে যখন সিদ্ধ হবে লবণগুলো নিয়ে আলুর মধ্যে একদম ঢুকে যাবে। আর এটা দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম 1/2 চামচের মতন। একটুকু লেড়ে দেবো, লেড়ে দেওয়ার পরে গ্যাসটাকে চালু করে দেবো ফুল। একটা ঢাকন ঢেকে দেবো আমি। আলু সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আর এখানে যে চালটা আমি ভেজে রেখেছিলাম আধ ঘন্টা, চালগুলো যদি 1 ঘন্টা ভেজানো হয় আরও বেশি ভালো হবে। ভাতটা আর কি তাড়াতাড়ি হয়ে যাবে, ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং ভাতটা একদম ভাঙা ভাঙা ভাত হবে না, ভাতগুলো নিয়ে ভালো হয়ে থাকবে ভাতগুলো নিয়ে। তো এখানে দেখো আমি পানি দিয়ে দিচ্ছি পতিলার মধ্যে। একটা তেজপাতাকে আমি দিয়ে দেবো আমি। আর এখানে আছে লং আছে 5-6টা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা এলাচকে আমি ভেঙে এইভাবে দিয়ে দেবো আমি এলাচটা। একটা ঢাকনা ঢেকে দেবো আমি, ঢাকনা ঢেকে গ্যাসে চাপিয়ে দেবো আমি, ভাতটা হয়ে যাবে। আর এখানে দেখো আমি একটা কড়াই আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হইতে দেবো আমি। গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো আমি, রান্না করার জন্য সরষের তেল। এবার এখানে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, অনেকগুলো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, কমসে কম 500 মতো পেঁয়াজকে কেটে রেখেছিলাম। এই পেঁয়াজগুলোতে আমি বেরেস্তা বানিয়ে নেবো অর্ধেক পেঁয়াজ দিয়ে। পেঁয়াজগুলো সব দেওয়ার পরে এইভাবে হালকা হালকা করে এইভাবে লাড়তে হবে, লেড়ে লেড়ে ভালো করে পেঁয়াজগুলো নিয়ে ভেজে নেবো, একদম গোল্ডেন কালারে ভেজে নেবো পেঁয়াজগুলো। দেখো এইভাবে ভেজে নেবো, আরও খানিক কিছুক্ষণ হবে পেঁয়াজগুলো নিয়ে। এবার পেঁয়াজগুলো নিয়ে হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো নিয়ে আমি তুলে নিয়েছি, দেখো কত সুন্দর করে এইভাবে বেরেস্তা করে রেখে দিতে হবে। তো এখানে আমি এই তেলে আমি আলুগুলো নিয়ে যে সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো নিয়ে আমি তেলে ভেজে নেবো ভালো করে। একটা একটা করে আলুগুলো দিয়ে ভালো করে তেলে ভেজে নেবো। আলুগুলো দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, তোমাদেরকে দেখাইছে একটা আলু, এ দেখো কত সুন্দর হয়েছে আলু ভাজা। তা আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো নিয়ে তুলে নেবো আমি।
আলুগুলো নিয়ে ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে তেল একটু অ্যাড করে দেবো আমি। একটু করে তেল দিয়ে দিলাম। এখানে যে বাকি যে পেঁয়াজগুলো নিয়ে কাটা আছে ওই পেঁয়াজগুলো নিয়ে দিয়ে দেবো আমি। সব পেঁয়াজটা দিয়ে ভালো করে এবার নেড়ে দেবো। আমি 500 মতো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম। 500 পেঁয়াজের মধ্যে 300-350 গ্রাম পেঁয়াজকে আমি তেলে ভেজে রেখে দিয়েছিলাম বেরেস্তা করে। এখানে দেখো আদা রসুন আছে, আদা রসুন সিলে বেটে নিয়েছিলাম, আদা রসুনটা দিয়ে দেবো আমি পেঁয়াজের সাথে, ভালো করে নেড়ে নেবো। দুটো তেজপাতা দিয়ে দেবো আমি। তেজপাতা দেওয়ার পরে ভালো করে নেড়ে নেবো এইভাবে। এখানে দেখো যে কাঁচা মরিচ আমি 8-10টা কেটে রেখেছিলাম, কাঁচা মরিচগুলো নিয়ে দিয়ে দিলাম আমি। কাঁচা মরিচগুলো দেওয়ার পরে ভালো করে এইভাবে নেড়ে নেবো। এখানে আমি টমেটো কেটে রেখেছিলাম 250 মতো টমেটোগুলো নিয়ে ছোটো ছোটো করে নিয়েছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। এভাবে ভালো করে নেড়ে নেবো আমি। এখানে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতন 1 চামচ লবণ ছোটো চামচে। ঝাল লঙ্কা পাউডার দিয়ে দিলাম 1/2 চামচের মতন। হলুদ দিয়ে দিলাম 1/2 চামচের মতন। 1/2 চামচের মতন জিরা পাউডার দিয়ে দিয়েছি। সবগুলোকে ভালো করে মিক্স করে দেবো আমি। সবগুলো মিক্স হয়ে গেছে। তো এইভাবে ভালো করে পেঁয়াজ মশলাগুলো ভালো করে এইভাবে কষে কষে মশলাগুলো একদম গলিয়ে দিতে হবে পেঁয়াজ আর টমেটোগুলো নিয়ে। এখানে দেখো আমি খাসির মাংস নিয়ে নিয়েছি, 500 গ্রামের মতো খাসির মাংস আছে। আর চর্বি একটুকু নিয়েছি বেশি করে। বিরিয়ানিতে একটু চর্বি দিলে পরে খেতে খুব সুন্দর লাগবে বিরিয়ানি, মটন বিরিয়ানি বা খাসির বিরিয়ানি। এখানে মশলাটা হয়ে গেছে, এবার মাংসটা আমি দিয়ে দেবো আমি। মাংসগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে। তো মাংসগুলো দেওয়ার পরে ভালো করে এইভাবে নেড়ে নেবো। এভাবে উল্টো পাল্টা করে ভালো করে নেড়ে নেবো। মাংসগুলোর মধ্যে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ এইভাবে মাংসগুলো কষে নিতে হবে। আর ছাগলের মাংসতে একটু টাইম লাগে, মুরগি মাংস হলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে দেখো ঢাকন ঢেকে দিয়েছি আমি। তো ঢাকনটা আমি খুলে নেবো আর একবার নেড়ে নেবো ভালো করে। তো এইভাবে ঢাকনা ঢেকে কমসে কম 4 বা 5 বার এইভাবে ঢাকনা ঢেকে ঢেকে মাংসগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তার একবার আমি ঢাকনটা ঢেকে দিয়েছি, কিছুক্ষণের জন্য আবার ঢাকনটা খুলে নেবো আমি। আবার এইভাবে নেড়ে নেবো। দেখো আস্তে আস্তে তেলগুলো কিন্তু ছাড়তে গেছে মাংসের মধ্যে। এখানে দেখো বিরিয়ানি মশলা আছে, বিরিয়ানি মশলা আমি দিয়ে দেবো অল্প করে। বিরিয়ানি মশলা কিন্তু অতিরিক্ত দিবে না, দেওয়ার চেষ্টা করবে অল্প করে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা অল্প দিলে বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগবে এবং বিরিয়ানিটা বেশি করে খাওয়া যাবে। মশলাটা অতিরিক্ত হয়ে গেলে বিরিয়ানিটা খেতেই পারবে না একদম। তো এই হিসাব করে অল্প করে মশলা দেওয়ার চেষ্টা করবে বিরিয়ানিতে, বিরিয়ানি মশলা। তো এখানে আমি বড় একটা ডেকচি নিয়ে নিয়েছি পতিলা। তো এটার মধ্যে আমি বিরিয়ানিগুলো নিয়ে সাজিয়ে নেবো। এখানে দেখো যে ভাতগুলো নিয়ে আমি বানিয়ে রেখেছিলাম আগে থেকে। তো ভাতগুলো নিয়ে আমি দিয়ে দিলাম ডেকচির মধ্যে। সব ভাত দেবো না, এটা আমি 2 লেয়ার করবো ভাতটা। তো ভাতগুলো নিয়ে এইভাবে আমি 4 জায়গাতে ফেলিয়ে নিলাম পুরো পতিলার মধ্যে। এখানে যে আলুগুলো নিয়ে ভেজে রেখেছিলাম তাহলে আলুগুলো একটা একটা করে দিয়ে দেবো আমি। এর মধ্যে 2-3টে আলু রাখবো, বাকি আলুগুলোটা দিয়ে দেবো। আলুগুলো নিয়ে আগে থেকে দেওয়ার কারণ হচ্ছে মাংসটা ওপরে যখন দেওয়া হবে মাংসের ঝোলগুলো নিয়ে আলুর মধ্যে লেগে যাবে বা বিরিয়ানিটা খেতে খুব সুন্দর লাগবে এবং আলুগুলো নিয়েও খেতে ভালো লাগবে। তো এখানে আলু আমি দিয়ে দিয়েছি। এরপরে যে মাংসগুলো বানিয়ে রেখেছিলাম মাংসগুলো নিয়ে আমি দিয়ে দেবো আমি। তো সব মাংসটা আমি দিয়ে দিয়েছি। মাংস লেয়ার কিন্তু একটাই হবে। তো মাংসগুলো নিয়ে 4 জায়গাতে ফেলে নেবো একদম পুরো পতিলার মধ্যে। এই মাংসগুলোর মধ্যে কিন্তু দই দেওয়া হয় নাই, বিনা দই বানাইছি আমি।
তোমরা চাইলে বাড়িতে দই থাকলে দই অ্যাড করতে পারো মাংসর মধ্যে। তো যে আলুগুলো 3-4টে আলু বেঁচেছিল, আলু 4টে আমি দিয়ে দিয়েছি এটার মধ্যে। এখানে যে বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজের বেরেস্তাগুলো নিয়ে আমি দিয়ে দেবো। পুরোটা দেবো না, অর্ধেক বেরেস্তা দেবো, এইভাবে চারি জায়গাতে ছিটিয়ে দেবো। অল্প করে দিয়ে দেবো ধনিয়ার পাতা দিয়ে দেবো আমি। ধনিয়ার পাতাগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম ধুয়ে ভালো করে, তো অল্প করে ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি। এবার যে ভাতগুলো নিয়ে বেঁচেছিল, বাকি ভাতগুলো নিয়ে সবগুলো দিয়ে দেবো আমি এইভাবে। আর বিরিয়ানি যত অল্প হবে তত বিরিয়ানির টেস্ট হবে, কিন্তু এটা মনে রাখবে। তো যে পেঁয়াজগুলো বেঁচেছিল, পেঁয়াজগুলো আমি সবগুলো দিয়ে দেবো এবার। সব পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি, বাকি এবার ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো আমি ওপরে। এখানে দেখো ঘি আছে, দেশি ঘি দিয়ে দেবো। 500 গ্রাম মাংস, 500 গ্রাম চাল দিয়ে কত সুন্দর বিরিয়ানিটা হয়েছে দেখো। আর এটার মধ্যে ঘি দিয়েছি আমি 50 গ্রামের মতন। তো বিরিয়ানিটা এবার দম লাগানোর জন্য বিরিয়ানিটা গ্যাসে আমি চাপিয়ে দিয়েছি। এটা নিচে আমি কিছু দিই নাই, হালকা করে গ্যাস চাপিয়ে দিয়েছি। গ্যাসটা দিয়ে ঢাকনাটা ঢেকে দেবো। কমসে কম 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটা খুলবো আমি। দেখো 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটা খুলেছি, কত সুন্দর সেন্টও আসছে আর বিরিয়ানিটা খেতে এত সুন্দর লেগেছে, খাসির বিরিয়ানি বা মাটন বিরিয়ানি। তো দেখো কত সুন্দর লাগছে বিরিয়ানিটা, আর সেন্টও ব্যাপক সেন্ট উঠছিল আর কি। তো বাড়িতে নিচে একবার ট্রাই করে দেখবে আমার এই বিরিয়ানিটা। একবার প্লেটে নিয়ে দেখাইছি তোমাদের কীরকম বিরিয়ানিটা হয়েছে। ইনশাল্লাহ বাড়িতে একবার ট্রাই করে দেখবে আমার রেসিপিটা কেমন হয়েছে তোমাদের, আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই। আর ভিউয়ার্সরা যারা আমার মোবাইলে ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর লাইক করতে একদমই ভুলবে না, লাইকটা করে দিও বন্ধুরা। দেখো আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে, কিন্তু আলুর ভেতরে একদম মশলাগুলো চলে গেছে। আর এই দেখো মাংসগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে মাংসটা দেখো এইভাবে মাংসটা দিয়েছি। আর এটার মধ্যে বিরিয়ানি বানানোর জন্য ট্রাই করবে, হাড়ওয়ালা মাংস দিবে, বিরিয়ানিটা খেতে আরও দুর্দান্ত টেস্ট হবে। আজকে আমার বিরিয়ানির রেসিপি এই অবধি বন্ধুরা। নেক্সট রেসিপিতে তোমাদের সাথে আবার দেখা হবে, নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হবো। ততক্ষণ অবধি তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।